নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন যেটা আমি বলতে চলেছি সেটা হলো বহারম্ভে লঘু ক্রিয়া। অর্থাৎ কিছু কাজ আছে যেগুলো খুব আড়ম্বরের সঙ্গে শুরু হলেও কিন্তু কোনো ফল ধারণ করে না। তো সেই কাজগুলো কি না, শাস্ত্রে আছে যে অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘড়ম্বরে দাম্পত্য কলহেশ্চৈব বহারম্ভে লঘু ক্রিয়া। অর্থাৎ অজা যুদ্ধে বলতে অজা অর্থে ছাগ ছাগি বা ভেড়া ভেড়ি ইত্যাদি বোঝায়। তো সেই একটি ছাগের সঙ্গে বা একটি ছাগির সঙ্গে আরেকটি ছাগের যখন লড়াই হয় সিংহে সিংহে, সে ভয়ঙ্করভাবে শুরু হলেও সেই ছাগ বা ছাগি দুটো পা উপরের দিকে তুলে দিলেও সেই যুদ্ধ নিষ্ফলা, কোনো কিছুই হয় না। তারপর ঋষি শ্রাদ্ধে, তার মানে কোনো শ্রাদ্ধানুষ্ঠানে যদি অনেক ব্রাহ্মণের আগমন ঘটে, অর্থাৎ যার বাড়িতে শ্রাদ্ধ তিনি যদি অনেক ব্রাহ্মণকে শ্রাদ্ধ কাজ সম্পন্ন করার জন্য আহ্বান করেন, তাহলে কিন্তু শ্রাদ্ধ কাজ সুসম্পন্ন হবে না। কারণ পারস্পরিক বাদানুবাদেই কেটে যাবে, এর কোনো ফল হবে না। প্রভাতে মেঘড়ম্বরে, একদম ভোর থেকে উঠে দেখলাম যে আকাশ কালো মেঘে আচ্ছন্ন এবং বজ্রপাত হচ্ছে, বাতাস দিচ্ছে প্রচুর। কোনো লাভ নেই, দু এক ফোঁটা বৃষ্টি হয়ে মেঘটা চলে যাবে, কোনো ভারী বর্ষণ বা ভারী ঝড়ের কোনো সম্ভাবনা নাই। আর দাম্পত্য কলহেশ ছিল, দাম্পত্য বলতে স্বামী স্ত্রী, এদের নিয়েই তো সংসার। একটা সংসারের মালিক স্বামী স্ত্রী, ওরাই তো পরিচালনা করে। মাঝে মাঝে খটাখট লাগে, কথা কাটাকাটি হয়, বাঘ বিতণ্ডা হয়, কিন্তু যখন হয় তখন মনে হয় যে কিছু একটা হয়ে গেল বোধ হয়, এসপার ওসপার। কিন্তু না, যথাসময়ে আবার সেই দ্বন্দ্ব মিটে গিয়ে সব জল, সেই যে বরফ ধীরে ধীরে গলতে শুরু করে জল হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে এই যে কাজগুলো, অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘড়ম্বরে দাম্পত্য কলহেশ চৈব বহারম্ভে লঘু ক্রিয়া। আরম্ভ খুব ভয়ঙ্করভাবে হয়, কিন্তু এ কোনো ফল ধারণ করে না, নিষ্ফলা কাজ। যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।